এখন আন্তর্জাতিক রাজনীতিতে সবথেকে বড় কূটনৈতিক সাফল্য হচ্ছে আকাশপথ দখল করা। আর ঠিক তারই মাঝে রাশিয়া থেকে দুটি খবর যেটা এলো সেটা হলো একটা ভারতের জন্য এবং একটি ইলন মাস্কের জন্য। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। রাশিয়া থেকে যে দুটি খবর এলো তার মধ্যে একটি হচ্ছে তারা ভারতবর্ষে তাদের জেট SU-57 পাঠাচ্ছে, তার সাথে সোর্স কোড সমেত। এই সোর্স কোড কী আছে সেই নিয়ে বিস্তারিত বলবো। তার আগে বলি, পাকিস্তানকেও কিন্তু চীন তাদের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট J-35 সেটা কিন্তু অফার করছে। এবং সেই অফারের সাথে সাথে তাদের যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম HQ-19, আগেরবার কিন্তু HQ-9 যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটা অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় বায়ুসেনারা কিন্তু গুড়িয়ে দিয়ে চলে এসেছিল। সেই HQ-9 ধ্বংস হওয়ার পর এবার কিন্তু চীনের তরফ থেকে পাকিস্তানকে অফার করা হলো HQ-19 এবং তাদের 5th জেনারেশন ফাইটার জেট 40টি ফাইটার জেট তাদেরকে দেওয়া হবে। এখন যদি ভারতবর্ষ যদি তৎক্ষণাৎ যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু একটি বড় পদক্ষেপ পাকিস্তান এবং ভারতের মধ্যে হয়ে যাবে এয়ার সুপিরিয়রিটির দিক থেকে। ঠিক এরই মাঝে এবার রাশিয়া ভারতবর্ষকে তাদের SU-57 ফাইটার জেট অফার করলো সরাসরি ভারতবর্ষকে। তার সাথে আমেরিকাও কিন্তু তাদের অফার করেছে। এখন রাশিয়া যে শুধু ফাইটার জেট অফার করছে তা নয়, রাশিয়া বুঝতেই পেরেছিল যে ভারতবর্ষে এখন ইমিডিয়েটলি ফাইটার জেট লাগবেই, তার কারণ চায়না যেহেতু পাকিস্তানকে অফার করে দিয়েছে, তাই ভারতবর্ষের এখন খুব দ্রুত গতিতে তাদেরও ফাইটার জেটগুলোকে আরও আপগ্রেডেশনের দিকে যেতে হবে। যদিও ভারতবর্ষ তাদের বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্রগুলো তাদের যে ভারতবর্ষের নিজস্ব হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হেল তার মাধ্যমে বিভিন্ন রকমভাবে তৈরি করছে, তাতেও কিন্তু মানে যতটা দরকার ততটাও হেল তৈরি করতে পারবে না, যার ফলে কিন্তু এখন বাইরে থেকেও ভারতবর্ষে কিছু আমদানি করতে হবে। ঠিক তারই মাঝে রাশিয়া থেকে এবার অফার এলো যে তারা তাদের যে ফাইটার জেট আছে সেই ফাইটার জেটটা তারা পাঠাবে, এবং শুধু পাঠাবে নয়, তারা তার সাথে তাদের সোর্স কোডটাও পাঠাবে। সোর্স কোডটা কি? সোর্স কোড হচ্ছে, ধরুন আপনি একটি বাইক কিনেছেন এবং বাইকটা কিনে আপনি কিন্তু বাইকটা আপনার মনের মতন আপনি কাস্টমাইজেশন করতে পারবেন না যতক্ষণ না সেই বাইকের কোম্পানি আপনাকে তার পারমিশন দিচ্ছে। কিন্তু এই ফাইটার জেটের সোর্স কোড পেয়ে যাওয়া মানে হচ্ছে আপনি তার ওপর যে কোনো রকমভাবে যেমন ইচ্ছা তেমন ভারতীয় প্রযুক্তিতে তারা কাস্টমাইজ করতে পারবে, এবং এই কাস্টমাইজেশনের ফলে ভারত কিন্তু আরও অনেক বেটার রেজাল্ট দিতে পারবে। যেটা আপনারা দেখেছেন S-400 ক্ষেত্রেও। S-400 যখন ভারতবর্ষে যখন এসছিল, রাশিয়া যখন দিল, ভারত এবং রাশিয়ান যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছিল S-400, আমাদের এখানে যখন ইনস্টলেশন হচ্ছিল তখন কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা DRDO এবং ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা কিন্তু এর ওপর বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করে তাদের যে ছোটো ছোটো লুপহোলসগুলো ছিল সেগুলো কিন্তু মেকআপ দিয়েছিল, এবং তার ফলে কিন্তু এটা একটা 100% সাকসেস রেটের দিকে গেছিলো, যেটা কিন্তু রাশিয়া এর কিন্তু সাকসেস রেট প্রায় নেই বললেই চলে। কারণ ইউক্রেন কিন্তু রাশিয়ার প্রায় 1000 কিলোমিটার ভেতরে ঢুকে কিন্তু ধ্বংস করে দিয়ে এসছে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ভেতরে ধ্বংসলীলা চালিয়েছে এই S-400 লাগানোর সত্ত্বেও। ঠিক এরই মাঝে এবার যদি সোর্স কোড পাওয়া যায় তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য একটি অভূতপূর্ব সাকসেসফুল একটা বৈজ্ঞানিক রিসার্চ হতে চলেছে। এবং শুধু তাই নয়, আপনাদের বলে রাখি যে ভারতবর্ষ কিন্তু এবার S-500-এর দিকেও যেতে চলেছে। যে S-500, কারণ এবার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে আপগ্রেডেশনের সময় এসে গেছে, সুতরাং ভারতও কিন্তু এবার আরও আপগ্রেডেশনের দিকে যাবে। আপনারা জানেন রাফাল কেনার সময় যদি এই সোর্স কোডের ডিল হতো তাহলে কিন্তু রাফালের যে প্রবলেমটা আমাদের ভারতবর্ষে রয়ে গেছে সেটা কিন্তু তারা তাদের ভারতবর্ষের নিজস্ব বানানো মিসাইল ব্রহ্মোস মিসাইল সেটা কিন্তু তারা ইনস্টলেশন করতে পারে না রাফালে। এখন যদি এই রাশিয়ান যে ফাইটার জেট যেটা অফার করছে ভারতবর্ষকে, নেক্সট জেনারেশন যে ফাইটার জেট, সেই জেনারেশনের ফাইটার জেট ভারতবর্ষে এসে গেলে এবং সোর্স কোড সমেত এসে গেলে তাহলে কিন্তু সেখানে শুধুমাত্র ব্রহ্মোস কেন, ভারতবর্ষের যে কোনো দেশ থেকে যদি যে মিসাইল কিনুক না কেন, সে যদি আমেরিকা থেকেও কোনো মিসাইল কিনে সেই মিসাইলও কিন্তু এই ফাইটার জেটে তারা ইনস্টলেশন করতে পারবে। এবং এই রাশিয়ান এবং আমেরিকার ফাইটার জেটটা না কিনে ভারত যদি রাশিয়ান ফাইটার জেট কিনে তাতেও আর একটি সুবিধা হচ্ছে, ভারতীয় জেটের যারা পাইলট আছেন তারাও কিন্তু বেশিরভাগটাই রাশিয়ান ফাইটার জেট চালিয়ে অভ্যস্ত, সুতরাং তারা তাদের সেই টেকনোলজি তাদের কণ্ঠস্থ। তাদের এখন যদি অন্য দেশের টেকনোলজি তাদের সামনে নিয়ে আসা হয় তারা কিন্তু স্বাভাবিকভাবেই একটু হলেও চাপে পড়বে।
তো সুতরাং এখন ভারতবর্ষ কিন্তু রাশিয়ার সাথে একটি কোলাবোরেশনে যাবে এবং রাশিয়া তাদের সমস্ত ফাইটার জেট আমাদের কাছে যা খবর তারা কিন্তু পাঠাতে চলেছে খুব শীঘ্রই ভারতবর্ষে, এবং তার সাথে এই সোর্স কোড থেকে বিভিন্ন রকম টেকনোলজি এক্সচেঞ্জ সেই চুক্তিতেও আসছে যে ভারতবর্ষের যে টেকনোলজি যেভাবে তারা কাস্টমাইজেশন করবে সেটা তারা রাশিয়াকে সাথে শেয়ার করবে, এবং রাশিয়া কীভাবে এই ফাইটার জেটগুলো তৈরি হচ্ছে সেটাও ভারতবর্ষকে সেটা ভালোভাবে গাইড করবে। এখন ঠিক এরপরে যে নেক্সট যে খবরটা আপনাদের বললাম, ইলন মাস্ক, আপনারা জানেন সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের খুব সম্মুখ সমরে প্রায় দ্বন্দ্ব লেগেই চলেছে। সেখানে কিন্তু এবার ইলন মাস্ক বোমা ফাটিয়ে দিয়েছেন যে ইলন মাস্ক এবার ট্রাম্পের বিরুদ্ধে এমন কিছু তথ্য সামনে আনবেন যা আগে কেউ কোনোদিনও আনতে পারেনি। এখন বোঝা যাচ্ছে না যে তিনি কী ধরনের তথ্য আনবেন। ঠিক তারই মাঝে রাশিয়া এবার ইলন মাস্কের সরাসরি অফার করলো, যেটা আপনাদের আগে কয়েকদিন আগেও আমি বলেছি যে পলিটিক্যাল অ্যাসাইলেম যদি মনে করে ইলন মাস্ক রাশিয়া থেকে নিতেই পারে অনায়াসে। এখন ইলন মাস্ক রাশিয়া যাবে কি ভারতবর্ষে আসবে সেটা তো এখন সময়ের অপেক্ষা, কিন্তু ভারতবর্ষ আমেরিকান ফাইটার জেট কিনবে নাকি রাশিয়ান ফাইটার জেট কিনবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তার কারণ ভারতবর্ষের কিন্তু বন্ধু দেশ হচ্ছে রাশিয়া, এবং আরেকদিকে কিন্তু আমেরিকাও প্রায় বন্ধু দেশ বললেই চলে। তো সুতরাং এখন যদি আমেরিকার অফার প্রত্যাখ্যান করে তাহলে কিন্তু আমেরিকা খেপে যাবে, আবার রাশিয়ার অফারও প্রত্যাখ্যানের মতো নয়, রাশিয়া কিন্তু আরও অনেক বেটার অফার দিচ্ছে আমেরিকার থেকে। তাই এখন ভারতবর্ষ স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে তাদের ডিপ্লোম্যাটিক তারা কী সিদ্ধান্ত নেয় সেটাই আমরা এখন নজর রাখবো সেদিকে। আপনারাও ততক্ষণ দেখতে থাকুন ভারত বার্তা।